আসসালামু আলাইকুম। আজও হাজির হয়েছি মোহতাসিন পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ সেকেন্ড এডিশন বইয়ের সুদ কষা টাইপ 14। এখন টাইপ 1 থেকে 13 পর্যন্ত করে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে নিতে হবে। টাইপ 14 বলতেছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এখন অঙ্ক শুরু হয়েছে 108 থেকে। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আসল গুণ হার এরপরে স্কয়ার। এখন এই সূত্র কখন হবে? যখন সময় 2 বছর থাকবে। সময় যখন 2 বছর থাকবে তখন এই সূত্রে আমরা অঙ্ক করতে পারবো, তাছাড়া অঙ্ক করতে পারবো না। আচ্ছা, 108-এর আসল হচ্ছে 1000, হার হচ্ছে 10%, 10% মানে 10/100 স্কয়ার। তাহলে 1000 গুণ 10/100 গুণ 10/100 দুইবার লাগবে স্কয়ারের কারণে। তাহলে এই শূন্য কেটে যায়, এই শূন্য কেটে যায়, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যায়। তাহলে সমান সমান 10 টাকা। পার্থক্য 10 টাকা। সরল সুদ চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য 10 টাকা। 109 নম্বর অঙ্কে বলতেছে 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে? টাকা শেষে, আসল শেষে। তাহলে এটা আসল। হার আছে 4%, 4/100 সমান সমান পার্থক্য 1 টাকা। আসল কবে লাগবে? 2 বার। পার্থক্য একটা, পার্থক্য দেয়া আছে। আসল সমান সমান 1। এইগুলো ওই পাশে নিয়ে গেলে উল্টে যায়। তাহলে 100/4 গুণ 100/4। হ্যাঁ, 4 দিয়ে কাটলে হচ্ছে 25, 4 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে 25 গুণ 25, 25 গুণ 25, 5 25 125, হাতলে 12, 25 দুকোনি 50 আর 12 62। তাহলে আসল হচ্ছে 625 টাকা। আসল 625 টাকা। 110 নম্বর অঙ্কে বলতেছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 3000 টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এখানে আসল হচ্ছে 3000 টাকা, শতকরা হার হচ্ছে 10/100 এবার স্কয়ার আছে বলে 2 বার লাগবে। 10/100 শূন্য 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 কেটে যায়, এখানে 1 2 1 2 3 শূন্য, এটা থাকলে 30 টাকা পার্থক্য। এখন কথা আছে যে এই আসল গুণ হার স্কয়ার, এইটা হবে যখন সময় 2 বছর থাকবে। কিন্তু সময় 2 বছরের বেশি থাকলে আমরা আগে যে সরল সুদের সূত্র আছে এবং চক্রবৃদ্ধি সুদের সূত্র আছে সেটা দ্বারা বের করতে হবে। 111 নম্বর বলতেছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 500 টাকার 3 বছরের সরল সুদ মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? আচ্ছা, সরল মুনাফার একটা সূত্র আছে, আসল গুণ সময় 3, হার 10/100।
এটা আমার ওন টাইপ, আগে যে টাইপগুলো দিয়ে করে দেওয়া আছে সেখানে দেখলে এই সূত্র আছে যে আসল গুণ সময় গুণ হার সুদ গুণ 100, এখানে সুদ বেড়ে যাবে 3 পয়সা 15, সুদ 1500 টাকা। এই টাকারই চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সুদ হচ্ছে আসল গুণ 1 প্লাস হার উপরে সময়। তা সুদ আসল সূত্র, চক্রবৃদ্ধি সুদ আসল সূত্র। তাহলে এখানে আসল হচ্ছে 5000 গুণ এর হচ্ছে 10%, 100 যোগ 10%, বা এটা দেখাই দিলাম এখানে সময় 3, এটা সুদ আসল বেরোবে। তাহলে আমরা এখান থেকে করতে পারি যে আসল এখানে করলে হয় লসক, এখানে দরকার নেই, এটা কাটার দরকার। আচ্ছা, এখানে আছে 110/100, এটা কয়বার লিখবো? 3 বার। এখানে 3 আছে বলে 3 বার লিখবো। আচ্ছা, 0 0 0 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, এখানে 0 এখানে 0 কেটে দিলাম, এখানে 2টো 0 এখানে 2টো 0। তাহলে 5 গুণ 11, 5 11 55, 11 গুণ 11 121, গুণ করি তাহলে হচ্ছে 1 দিয়ে করলে হচ্ছে 55, 2 দিয়ে করলে হচ্ছে 5 দিয়ে করলে 10 0, 5 10 আর 11, 1 দিয়ে গুণ করলে আবার 5 11 55, তাহলে হচ্ছে 5 5 6 6655 টাকা আছে সুদ আর আসল। কিন্তু আমার হচ্ছে সুদ, আসল কত? 5000, তাই মাইনাস 5000। তাহলে এখানে হচ্ছে 1655 টাকা সুদ। আমার চক্রবৃদ্ধি সুদ বের হয়েছে 1655 টাকা, সরল সুদ 1500 টাকা, পার্থক্য 150। তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 155 টাকা। এই সাথে টাইপ 14 শেষ হয়ে গেল। কারো যদি আমার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে 01620839945। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ FARID ফরিদ স্যার জব স্পেশাল। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।